নমস্কার, আমি দেবলীনা চন্দ, পিজিটি এডুকেশন, যুবরাজনগর এইচএস স্কুল। আমরা যে বিকশিত ভারত বিল্ডেথনের মধ্যে যে মডেলটা বানিয়েছি, আমরা যুবরাজনগর এইচএস স্কুলের যে গ্রামটা আছে, যুবরাজনগর গ্রাম, সেই গ্রামের মানুষের থেকে ওদের কি প্রবলেম হয় সেটা আমরা ইন্টারভিউর মাধ্যমে জিজ্ঞেস করে এনেছি। ওরা বলেছে যে ওদের মেন প্রবলেমটা হচ্ছে যে হসপিটালস এবং এডুকেশনের অভাব, এবং ওদের আরও একটা মেন যে প্রবলেম সেটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম। তাই আমরা সেই প্রবলেমটা মাথায় রেখে আমাদের এই মডেলটা আমরা বানিয়েছি। যেহেতু বিকশিত ভারত বিল্ডেথন, তাই জন্য যদি বিকশিত ভারত আমাদের বানাতে হয় তাহলে বিকশিত ভারতের সব গ্রামগুলো যেগুলো আছে সেই গ্রামগুলোকে আমাদের আরও বেশি স্মার্ট করে বানাতে লাগবে, যাদের এই গ্রামগুলো যাতে আরও বেশি টেকনোলজিফুল হয়। ওদের এখানে ফার্মার যে আছে, ওদের বেশিরভাগই ওরা ফার্মার, সুতরাং ফার্মারদের অসুবিধার কথা আমরা চিন্তা করে আমরা এই স্মার্ট ভিলেজটা মডেলটা আমরা বানিয়েছি। এই মডেলের মধ্যে আমরা দিয়েছি সিসিটিভি এবং ল্যাম্পপোস্ট, যেটার মধ্যে সোলার সিস্টেম বা সোলার পাওয়ারে এটা চলে। তারপরে আমরা এখানে স্মার্ট ইরিগেশন সিস্টেম রেখেছি, রেইন ওয়াটার হারভেস্টিং হয় এটা রেখেছি। সব রুফটপের উপরে আমরা সোলার প্যানেলগুলো রেখেছি, যাতে যখন স্কুল বা হসপিটালে যদি কারেন্ট চলে যায় তাহলে ওরা যাতে সোলার প্যানেলের সাহায্যে সেখানের কাজকর্মগুলো করতে পারে। তাছাড়া আমরা এখানে কৃষকদের কথা মাথায় রেখে আমরা এই যে একটা সোলার ফ্যান বানিয়েছি, যে কৃষকরা এটা পিঠের মধ্যে পরে ওরা রোদের মধ্যে কাজকর্ম করতে পারবে। এবং এটা এই ফ্যানটা সোলার সিস্টেমে, এইখানের মধ্যে যখন রোদ লাগবে তখন এটা অটোমেটিকলি এই ফ্যানটা চলতে থাকবে, যাতে কৃষকদের কোনো গরমের মধ্যে কোনো অসুবিধা না হয়। ল্যাম্পপোস্টগুলো রেখেছি, লাইট পোস্টগুলো রেখেছি, এগুলো সোলার পাওয়ারের সাহায্যে চলে। এবং এখানে রেখেছি আমরা সিসিটিভি ক্যামেরা, যাতে রাত্রেবেলা বা সকালবেলায় হোক আমরা ওমেন সেফটির জন্য, গ্রামের মধ্যে আমরা ওমেনের সেফটির জন্য আমরা এই সিসিটিভি ক্যামেরাগুলো রেখেছি, যেটা ইলেকট্রিকের সাহায্যেও এবং সোলার সিস্টেমের সাহায্যেও এগুলা চলে।